আজকে হিন্দুত্ববাদী আমাদের সমাজের ভিতরে এমনভাবে বসে গেছে, ইসকন জুমার মেম্বার থেকে ইমামকে গুম করা হয়েছে, সমস্ত মিডিয়া চুপ, কোনো মিডিয়া কথা বলে নাই, কোনো দলের নেতারাও কথা বলে নাই, কারণ সামনে তো এখনো নির্বাচন বাকি, নমিনেশন কোন কি ঝামেলা পড়ে না পড়ে, কোনো দলীয় লোক কথা বলে নাই। এরা ক্ষমতায় যাওয়ার আগে ইসলামের পক্ষে কোনো কাজ করতেছে না, আর আপনি ভাবতেছেন ওনারা ইসলামের নাম দিয়ে ক্ষমতায় যে ইসলাম প্রতিষ্ঠা করবে? ওনারা ক্ষমতায় যাওয়ার আগে হিন্দু পূজা মন্দিরে উপস্থিত হয়েছেন, ওনারা ক্ষমতায় যাওয়ার পরে সরাসরি পূজাও করবেন। গত 16 বছর তো কেউ যায় ওখানে মন্দিরে যান নাই, কারণ ভালো করেই জানে ওখানে প্রতিষ্ঠিত, গত 16 বছরে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নও দেখে নেই। এখন সামান্য ভোটের জন্য আপনার ইমান বিক্রি হইতেছে, তো সামান্য ভোটের জন্য যারা ইমান বিক্রি করতে পারে, এরা ক্ষমতায় যাওয়ার পরে লোভের কারণে দেশও বিক্রি করে দিতে পারবে। আমাদের সোজা কথা, ইসলাম বলতে কোনো কিছু নেই। ইসলাম তখনই বলবো তুমি ইসলামী দল যখন তুমি প্রকাশ্যে ঘোষণা দিবা যে আমি প্রতিষ্ঠিত হইলে একমাত্র কোরআনকে প্রতিষ্ঠিত করবো। ওই মডারেট ইসলাম, লিবারেল ডেমোক্রেসি, এগুলো কোনো শব্দই না। তুমি এক শব্দের মধ্যে আসতে হবে যে আমি যদি প্রতিষ্ঠিত হই, আপনারা যদি আমাকে প্রতিষ্ঠিত করেন, তা আমি কোরআনকে প্রতিষ্ঠিত করব, তখন আমরা বলবো যে তুমি ইসলামী দল। তুমি সাম্য, শান্তি, ন্যায়, বিচার, এগুলো তো দেশ, মানবতা, আরেকটা কি স্লোগান, এগুলো কিছুই না। স্লোগান হবে একটা, যে সংবিধান, আমরা যাওয়ার সাথে সাথে সংবিধান হবে আল কোরআন। এই কনসেপ্টটা আমাদের মধ্যে বসে গেছে যে ক্ষমতায় যাইতে হইলে আমাদের নির্বাচনের পদ্ধতি যেতে হবে। রেভলিউশনের পরে যে ড্রামগুলো বসানো হয়েছে, ড্রামগুলোর উপরে কারা দাঁড়াইছে? আমাদের সব হুজুররা দাঁড়াইছে, বড় বড় হুজুররা। ওনারা ওই দিন একদিন ঘোষণা দিলে একদিনে খেলাফত প্রতিষ্ঠা হয়ে যেত। এখন প্রশ্ন করে যারা গণতন্ত্রকে হারাম বলে, তাদের কাছে প্রশ্ন যে গণতন্ত্র যদি হারাম হয়, খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে? এটার জবাব স্পষ্টভাবে শুনে রাখেন। খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে যুগে যুগে, 1447 বছর পর্যন্ত দুই পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। একটা হচ্ছে দাওয়াত, আর একটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। দাওয়াতের মাধ্যমে যেখানে হয় নাই, আফগানিস্তান দেখা দিয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে খেলাফত কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। 54 বছর পর্যন্ত দাওয়াতের মেহনত করছে। এখন দাওয়াতের সমস্ত পদ্ধতিগুলো ব্যর্থ। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এই স্লোগান দিয়ে শুধুই মাত্র ইসলামকে আঘাত করা হয়েছে। স্পষ্ট বক্তব্য, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রস্তুতি নেন, যুদ্ধের প্রস্তুতি নেন। আগামীতে যদি খেলাফত প্রতিষ্ঠিত করতে হয়, এই তন্ত্রমন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হবে না। 54 বছর পর্যন্ত দাওয়াতের পদ্ধতি চালাইছেন, দাওয়াতের পদ্ধতি যেখানে ব্যর্থ, রাসূল বলছেন সেখানেই জিহাদ ফি সাবিলিল্লাহ চূড়ান্ত সমাধান, একমাত্র সমাধান। প্রস্তুতি নিন। আপনি তো প্রস্তুতি নিচ্ছেন না, তারা সব প্রস্তুতি নিয়েছে। ইমামকে গুম করা হয়েছে, সমস্ত দল চুপ, সমস্ত দলের নেতারা চুপ, প্রশাসন চুপ। এরপরে কি হলো? ইমামকে জিম্মি করে নিয়ে, ওই যে এনসিপির এদেরকে জিম্মি করে নিয়ে যেভাবে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল, ইমামকে নিয়ে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। এবার যখন ইমাম বিবৃতি দিলেন যে আসলে এগুলো সব মিথ্যা, এগুলো সব ঘটনা, এবার সমস্ত মেইন স্ট্রিম লেভেলের সমস্ত মিডিয়াগুলো মুখ খুলছে। এবার সমস্ত ইসলামী দলের নেতারা মুখ খুলতেছে। এই ইমামকে জাদু করা হয়েছে, সেহের করা হয়েছে। ভাগোয়া লাভ ট্র্যাপ এই ইসকনের একটা কাজ, সেটা হলো মুসলিম মেয়েদেরকে তারা প্রলোভন দেখে কাবু করে, এরপর ধর্ষণ করে, গণধর্ষণ করে এরপর এটাকে ছেড়ে দেওয়া। এখন দোষী আপনি মুসলিম বোনকে করতে পারেন, আসলে মুসলিম বোনেরও সেখানে কিছু করার থাকে না। এদেরকে কালো জাদু করা হয়, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। ইমামকে ব্ল্যাক ম্যাজিক করে শেষ করে দিছে। ওই চিঠি, যেই চিঠির মধ্যে ইমামকে হুমকি দেওয়া হয়েছে, ওই চিঠির মধ্যে লেখা আছে যে ইমামকে পাগল বানায় রাস্তায় ছাড়া হবে। আজ পর্যন্ত প্রশাসন সেগুলো বের করতে পারলো না। ইমাম নাকি নিজে নিজে গরম লাগছে আর কাপড় গুলে ফেলছে, গরম লাগছে এই জন্য নাকি উনি পায়ে শিকল বাঁধছে। মানে কি স্ক্রিপ্ট তৈরি করছে। তা আমরা সবাই চুপ। ঘটনা কি আমার? ঘটনা তো আরেকজন ইমামের। তো আপনি প্রস্তুত থাকেন, এমন ঘটনা আপনার ক্ষেত্রে ঘটবে। যেই উম্মতের নবীকে পর্যন্ত জাদু করা হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলকে এমন কঠিন জাদু করা হয়েছে, রাসূল 5 মিনিট আগে কি করতেন, 5 মিনিট পরে ভুলে যেতেন। মেজাজ উগ্র হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, সূরা ফালাক এবং সূরা নাসের 11টা আয়াত। আল্লাহ রসুল 11টা আয়াত তেলাওয়াত করছেন। এক ইহুদি, সে আল্লাহ রসুলের নামে, ওই যে খেজুর গাছের যে থোর হয়, থোরের মধ্যে আল্লাহ রসুলের নামে 11টা গিট্টু দিছে, কুফুরি কালাম। 11টা গিট্টু দিয়া একটা কূপের পানি সরায় ওই কূপের কাদার ভিতরে ওইটাকে গাইডে রাখছে, যাতে কেউ বের না করতে পারে। আল্লাহ রসুল কুল আউযু বিরাব্বিল ফালাক থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস 11টা আয়াত তেলাওয়াত করছেন। প্রত্যেকটা আয়াতের বিনিময়ে জিবরাইল আলাইহিস সালাম যা ওখান থেকে কুফুরি কালামের 11টা গিট্টু খুলে দিয়েছেন। উম্মতকে সবক শিখাইছেন, সকাল সন্ধ্যা কেউ যদি 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 বার পরে যদি গা দম করে, তো কোনো হুজুরের প্রয়োজন নাই, কোনো রোগও হবে না, সমস্ত জাদুটোনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। এই উম্মতের নবীকে জাদু করা হয়েছে। এখন এই উম্মত জাদু সম্পর্কে বিশ্বাস করতেছে না, এইগুলো আছে নাকি? এগুলো বাস্তবতা আছে। এই নারীদেরকে জাদু কইরা তারা নারীদেরকে ঘর থেকে বের করতেছে, ধর্ষণ করতেছে।